আজকে আমি বাঁধাকপির চিকেন রোল বানাবো। যে বাঁধাকপির পাতাগুলো আমি নিয়ে নিয়েছি, এখানে চিকেনটা অল্প পেস্ট করে নিয়েছি, এখানে রসুন কুচি কুচি করে কেটে নিয়েছি, কাঁচা লঙ্কাও কুচি কুচি করে কেটে নিয়েছি, পেঁয়াজও কুচি কুচি করে কেটে, ধনিয়া পাতাও নিয়েছি, এখানে লাগবে লবণ, হলুদ আর একটু শুকনো লঙ্কার গুঁড়া নিয়েছি। আর এখানে আমি মুগ ডালটা ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি মুগ ডালকে পেস্ট করে নেব। আমি এখন বাঁধাকপির চিকেন রোলটা কিভাবে বানাবো সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। যে কড়াইতে দেখেন আমি জল দিয়ে দিয়েছি, জলটা গরম হয়েছে হালকা। এখন আমি দিয়ে দিচ্ছি এই যে বাঁধাকপির পাতাগুলো, অল্পটুকু আমি গরম দিয়ে ভাপ দিয়ে ফেলে দেব জলটা, যাতে বাঁধাকপিগুলো একটু নরম হয়ে যায়। এই যে এইভাবে করে জলে দিয়ে নিয়েছি। এই যে দেখেন বাঁধাকপিগুলো একটু নরম হয়ে গিয়েছে, আমি এখন এটাকে নামিয়ে দিচ্ছি। এই যে কড়াইতে দেখেন আমি সরষের তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গিয়েছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজটা আর রসুনটা। যে দেখেন পেঁয়াজ আর রসুনটা আমি দিয়ে দিয়েছি, সঙ্গে আমি কাঁচা লঙ্কাটাও দিয়ে দিচ্ছি, দিয়ে হালকা করে একটু ভেজে নেব। এই যে দেখেন হালকা করে আমাদের পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কাটা ভাজা হয়ে গিয়েছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই যে চিকেনগুলো, দিয়ে দিচ্ছি আমি এই যে লবণ, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, আর আমি দিয়ে দিচ্ছি অল্পটুকু লঙ্কার গুঁড়া, দিয়ে আমি একটু ভালো করে এগুলোকে ভেজে নিব চিকেনটাকে। এই যে দেখেন আমাদের চিকেনটা হালকা করে ভাজা হয়ে গিয়েছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই যে কেটে রাখা ধনিয়া পাতাগুলো, কেটে রাখা ধনিয়া পাতাগুলো আমি দিয়ে দিয়েছি। আমার এই বাঁধাকপির চিকেন রোলটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। এই যে দেখেন আমি আর একটু ভেজে নিব, তারপরে আমি এগুলোকে নামিয়ে দেব। এই যে দেখেন চিকেনটা আমাদের ভাজা হয়ে গিয়েছে, আমি এখন এগুলোকে নামিয়ে দিচ্ছি। এই যে দেখেন আমি মুগ ডালগুলোকে পেস্ট করে নিয়েছি, এই যে দেখেন পেস্ট করে নিয়েছি। আমি এর মধ্যে দিয়ে দিব এখন এই যে লবণ, দিয়ে দিব লবণ, আর দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে এটা আমি ব্যাটার বানাবো। ভালো করে আমি মিক্স করে নিয়েছি লবণ আর হলুদটা। এই যে দেখেন আমাদের ব্যাটারটা রেডি হয়ে গেছে। আমি আজকে মুগ ডাল দিয়ে বানাবো, ব্যাটারটা বানিয়েছি দেখেন। এই যে দেখেন আমার বাঁধাকপিগুলো ঠান্ডা হয়ে গিয়েছে, আমি এখন কিভাবে বানাবো সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এখন। এই যে দেখেন বাঁধাকপিটা আমি নিয়ে নিয়েছি, এই যে আমি চিকেনটা যে বানিয়েছি সেটাও নিয়ে নিয়েছি। এখন আমি এই যে এইভাবে দিয়ে দিয়েছি, দেখেন এইভাবে দিয়ে আমি এই যে এইভাবে রোল করে দিচ্ছি। এই যে কিনারগুলোকে এইভাবে করে এই যে দেখেন, এই যে দেখেন বাঁধাকপির রোল আমাদের কিভাবে বানিয়ে দিয়েছি, দেখেন বানিয়েছি। এইভাবে আমি সবগুলোকে বানিয়ে নিব। আপনাদেরকে আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন এইভাবে বাঁধাকপিটা নিয়েছি আমি, এই যে দেখেন এইভাবে চিকেনগুলো আমি ভিতরে দিয়ে দিচ্ছি, এই যে দিয়ে দিয়েছি। এই যে দেখেন আমি এইভাবে রোলটা বানাচ্ছি। এই যে কিনারের জিনিসগুলো এই যে এইরকম করে দিচ্ছি আমি, এই যে দেখেন এইভাবে করে এই যে দেখেন রোলটা আমি এইভাবে বানিয়ে নিয়েছি। এই যে দেখেন এইভাবে আমি এখন বানিয়ে নিব। এই যে দেখেন আমি সবগুলো বানিয়ে নিয়েছি বাঁধাকপির রোলটা, দেখছেন কি সুন্দর হয়েছে। এই যে দেখেন আমি মুগ ডালের যে ব্যাটারটা বানিয়েছি, এখন আমি এই ব্যাটারটার মধ্যে এইভাবে বাঁধাকপিগুলোকে দিয়ে উপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এখন তেলের মধ্যে দিয়ে দেব, দিয়ে ভেজে নেব বাঁধাকপিগুলোকে। এই যে কড়াইতে দেখেন আমি রিফাইন তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এই যে রোলটা দিয়ে দিচ্ছি। এই যে দেখেন আমি দিয়ে দিয়েছি রোলটা।
এই যে দেখেন আমাদের বাঁধাকপির চিকেন রোলটা কি সুন্দর হয়েছে। আমি আরগুলোও এইভাবে বানিয়ে নিব সবগুলো। এখন আমি এটাকে নামিয়ে দিচ্ছি। এই যে দেখেন আমাদের বাঁধাকপির রোলটা কি সুন্দর হয়ে গেছে, চিকেন রোলটা। এটা সস দিয়েও আপনারা খেতে পারবেন।